নমস্কার সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আজকের আরেকটা ব্লগে তুমগো সবাইরে স্বাগত। দিনটা ছিল সোমবার, সকালে ঘুম থেকে উঠে স্নান করে আইসা পূজা দিয়া তারপরে আইসা বসছিলাম রান্নাঘরে মানুষটার লেগা সকালের খাওয়াটা বানাইতে। এই দেখো আমার পূজা কমপ্লিট, আর পূজায় যে প্রসাদটা দিছিলাম মানুষটা নামায় অলরেডি প্রসাদ খায়াও ফেলাইছে। তো আগে মানুষটার ব্রেকফাস্টটা রেডি করে দিমু, তারপরে আমি খামো, কারণ সোমবার যেহেতু আমার ক্লাসও আছে। আগে মানুষটারে খাওয়াই দাওয়া রেডি করে পাঠায় দিই, তারপরে না আমি যাবো। তো দেখো পূজা দিয়া মানে আমি অন্যদিকে তাকাতাকির সময় নেই। আমার উইকডেজগুলোতে এরকম তরই হয়, সকালবেলা স্নান করি, পূজা দেই, তারপরে ঝটপট রান্নাঘরে ঢুকি। অন্যদিকে আমার এক ফোঁটাও তাকানোর সময় থাকে না, কারণ মানুষটারে খাওয়াটা আগে দিতে। তবে সেদিন বুট সিদ্ধটা একটু অন্যভাবে দিছিলাম। উই কয়ে দিছিল যে বুটটা সিদ্ধ করো, তারপর একটু শসা কাটটা দাও, একটু টমেটো দাও, পেঁয়াজ কুচায় দাও, তারপরে লঙ্কা দাও, এইভাবে দাও, আমি ওইভাবেই খামো। তো ওর ফরমাইশ আমি রাখুম না, এটা তো আর হইতে পারে না না। আর এমনি ও যেটা কয় এটা আমার করতেই লাগে। যাই হোক, তো ওরে বানায় দেওয়ার পরে আমি ভাবলাম এবার আমি রেডি হইয়া খায়া দেয়া ক্লাসে যাই। তার লেগেই ম্যাগি বানায় নিছিলাম। আমার ঝটপট ওইটাই, ওই উইকডেজগুলোতে এরকম তারা হয়, মানে কিছু যে নিজের লিগে ভালো মন্দ বানায়া খায়া যেমন ওইটা আর হয় না। ওই ম্যাগি ঝটপট ম্যাগিটাই হয়, ম্যাগিটাই খায়া বাইরে যায়। সেদিন এত রোদ উঠছে, ঘুম থেকে উঠতেই সকালবেলা, মানে সকালবেলা আর কইতে মন যেতেছিল না, ওইটা একেবারে দুপুরবেলাই লাগতেছিল। রোদটা দেখে বুঝতেই পারতাছো। তো মানে সকাল থেকে অলরেডি ঘামা শুরু। মানে কি কমু, আমার বেশি রোদ দিলেও ভাল লাগে না, বৃষ্টি দিলেও ভাল লাগে না। আমার বললা না, এরকম তো অনেকেই আছে। তো প্রচুর রোদ দিছিল। রোদটা এমনি ভাল লাগে না কমু না, কি হয় এই রোদের মধ্যে বাইরে যায় না। তো মানে ওই জানোই তো গরম লাগে, ওইটার লিগে কই। তো যাই হোক, আমি আমার ম্যাগিটা বানায় নিয়েছিলাম, বসে বসে খাইতেছিলাম। মানুষটাই আবার জলের গ্লাসটা দিয়া গেল, দেখছে আমি জলের গ্লাস ছাড়াই বসি খাইতে। তারপরে জলের গ্লাসটা দিল, উইও রেডি হইলো। রেডি হইয়া ও তারপরে বাইরে গেল দোকানের লিগা। তারপর মানুষটা বাইরে গেল ওদিকে, আর আমি ওইদিকে ক্লাসের লিগা রেডি হইতেছিলাম। আর রবিবার দিন রাত্রেবেলা না আমি কিছুই গুছাই নাই, মানে কি কি নিয়ে যাম, কি থাকবো, কি নিমু, মানে কাপড় চোপড় কিচ্ছুই গুছাই নাই ক্লাসের লিগা। তো ভাবলাম যে ব্যাগটারে একটু সময় আছে যদি ভালো করে গুছায় নেই। তো এখানে মানে কি হয়, ওখানে গিয়া যখন আমরা কিছু নতুন জিনিস যদি কাজ করি, কাটি, তো ফর্মা দিয়া কাটতে লাগে। তো ফর্মাগুলো যখন আমরা ব্যাগের থেকে বাইর করি কাটার সময় তো কাটি, তারপরে ওই ফর্মাটারে যে ঠিক করে আবার ব্যাগে ঢুকায় রাখতে লাগে, ওইটা আর মানে তখন তৎসয় না। ছুটি দিলে তাড়াতাড়ি ঘরে আসার ধান্দায় থাকি, তো গুছাই না। তো ভাবলাম না ওইটাও একটু ঠিকঠাক করে গুছায় নেই। তো গুছায় নিতেছিলাম, আর ভাবলাম যে তুমি একটা জিনিস দেখায়। তুমি তো আগে কইছিলাম যে আমি যদি এই জার্নিটা শুরু করছি কাটিংয়ের, তো তোমার কাছে আমি সব কিছুই শেয়ার করুম। আর প্রথমে যে জিনিসটা বানাইছিলাম ওইটা তো তোমার কাছে অলরেডি শেয়ারই করছি, বালিশের কভার একটা বানাইছিলাম। তারপরে দেখো আমি প্লেন ব্লাউজ বানাইছি দুইটা, একটা হোয়াইট কালারের আমার নাইটি দেওয়া বানাইছিলাম। ওইটা মানে কি নতুন বানাইছি, তো তো ফিনিশিংটা ভালো আসে নাই। তারপরে আবার আমি কুর্তি কাটটা একটা সুন্দর করে বানাইছি। এটা কিন্তু খুবই ভালোভাবে মানে ফিনিশিং হয়েছে, আর ম্যামেও দেখা পুরো পছন্দ করছে। প্রথমেরটা তো ম্যামে দেখাই দিছিল, তারপরটা আমি এই সম্পূর্ণটা নিজে একাই করছি। তো এই কাপড়টা আমি একটা ব্লগে কাটা তোমার কাছে দেখাইছিলাম। তো কেমন হয়েছে তোমরা কইবা। তো আরও সিলাইতেছি এখনও, তো ওগুলা তোমার কাছে শেয়ার করুম আস্তে আস্তে যখন ভালোভাবে কইরা ফেলামু। তারপরে গুছাই নিয়ে আইসা পড়ছিলাম ক্লাস করতে। ক্লাস কইরা তারপরে বাইরে ঘরেও আইসা পড়ছি। দেখো ওদিন এত গরম ছিল, তারপরে আমি কোনো ভিডিও করি নাই ক্লাসে যাওয়া। সকালবেলা বাইরে যাওয়ার সময় যত এনার্জি নিয়ে ঘরের থেকে বাইরে যায়, আসার সময় আর ওই এনার্জিটা থাকে না। কারণ সকালের রোদটা তাও শরীরে সহ্য করা যায়, দুপুরের রোদটা যে একদম সহ্য করা যায় না। কারণ ম্যামের বাড়ির থেকে বাইরে আমগো আরও অনেকটা রাস্তা হাঁটতে লাগে, তারপরে আমরা টমটমে উঠতে পারি। যাই হোক, ঘরে আসার পরে দুই দিকে দুইটা ফ্যান চলে, একটু মানে হাওয়া শরীরে লাগাইতে না লাগাইতে ওই রান্নাবাড়ির টেনশন থাকে। তো ঝটপট করে রান্না করে নিয়েছিলাম। রান্নার মধ্যে করছিলাম একটু ডাল আর আলু ভাজা। আর আগের দিন আমার লিগা একটু জানোই তো মাটন আনছিলাম রাত্রেবেলা, ওই কিছুটা মটন রয়ে গেছিলো, তো আমার লিগে ওইটা হয়ে গেছে। মানুষটাই ডাল আলু ভাজা খাইবো করছে, ডাল আলু ভাজা রান্না করছিলাম। করার পরে খায়া দায়া ও গেল দোকানে, তারপরে আমি করলাম কিছু সময় রেস্ট। তারপর সন্ধ্যার সময় উঠা দিলাম সন্ধ্যা বাতি ভালো করে। কিন্তু সেদিন এতটা গরম ছিল, যেমন দিনে গরম লাগছে সেদিন সন্ধ্যার পরেও গরম লাগতেছিল। তো আমি সন্ধ্যাবাতি দিয়ে আর কোনো দিকে মানে কোনো কাজ করি না, আবারও আয়সা বিছানায় শুয়ে আসলাম। তার মধ্যে দেখি মানুষটা আয়সা পড়ছে দোকান থেকে। তো দোকান থেকে আসার পথে ও অনেক সবজি টবজি নিয়ে এসেছিল, ডিমও নিয়ে এসেছিল। তারপরে কইলো রাত্রে ডিম রান্না করো। আর সবজি দেখো কি কি নিয়ে এসে, এখানে বাঁধাকপি, তারপরে মিষ্টি কুমড়া, কচু, বরবটি, মানে সব ধরনের সবজি নিয়েছিল। আমি বললাম এত সবজি আনছো যে? তারপরে করলো না, পরের দিন যেহেতু মঙ্গলবার আসছিল, আর মঙ্গলবার দিন নিরামিষ খাই, ওর হঠাৎ করে মনে হইলো যে নিরামিষ তরকারি খাইবো, তার লিগে সব ধরনের সবজি যা যা আসলো সবই নিয়ে এসেছিল, কাঁচা কলা পর্যন্ত নিয়ে এসে। তো ওই জিনিসপত্রগুলো একটা একটা করে বাইর করে রাখতেছিলাম। তো এত কিছুর মাঝখানে ও কিন্তু একটা জিনিস সব সময় করে, আমার লিগা সন্ধ্যার সময় খালি হাতে কিন্তু ঘরে আসে না। আমার লিগা কিছু না কিছু ও সব সময় নিয়ে আসবো, মানে যেটাই হোক, হয়তো যদি নিরামিষ থাকে একটু মিষ্টি মুষ্টি বা কিছু আনবো, নয়তো যদি নিরামিষ না থাকে যেদিন, ওদিন একটু চপ বা কিছু নিয়ে আসে। তো সেদিনকার নিয়ে এসেছিল চিকেন চপ।
আমার আগেই ফোন করে জিজ্ঞেসে চিকেন চপ খাইবে, আমি চিকেন খাম না আনো, তো নিয়ে এসেছিল চিকেন চপ, আর সত্যি চপটা বিরাট টেস্টি আসলো। তো যাই হোক আমি খাওয়া দাওয়া করার পরে রান্না করতে এসে পড়ছিলাম। সেদিন রান্না করছিলাম ডিম অমলেট করে ঝোল আর ভাত, আর কিছু রান্না করি নাই। তবে এই যে এই রান্না করতে করতে হঠাৎ আমার দোকান থেকে একটা ফোন আসে, মানুষটা আবার বাইরে যেতে লাগে দোকানের লেগা। আর সেদিন ও যখন দোকানে বাইরে গেছে রাত্র 11টার সময় ঘরে এসে, তো আমি রান্না বাড়া কইরা ঘুমাইয়ে পড়ছিলাম। তো 11টার সময় আমি আসার পরে তারপরে দুজনে ভাত খাই, তারপরে দিনটা ওইভাবেই শেষ হয়। তো আজকের লিগে এতটুকুই ব্লগটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।